আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা চাকরি, ব্যবসা বা জীবনে নিজে একটা কিছু করতে চাচ্ছেন, নিজের একটা ভিন্ন পরিচয় বানাতে চাচ্ছেন, বা আপনার নর্মাল লাইফের পাশাপাশি আপনি ভিন্ন একটা কাজে হাত দিয়েছেন, তারা সফল হতে গেলে আপনার নির্দিষ্ট কাজে, আপনার নির্দিষ্ট লক্ষ্যে 7টি জিনিস জীবনে থাকা অনেক প্রয়োজন। সেই 7টা জিনিস নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। সফলতার সংজ্ঞা আসলে এক একজনের কাছে এক এক রকম। মানে আপনার কাছে যেটা সফলতা, অন্যের কাছে সেটা সফলতা নাও হতে পারে। বাট তারপরেও আমরা মোটামুটি জীবনে যা যা করতে চাই, সেই কাজে আমরা সাকসেসফুল হতে পারলে সেটাকেই আর কি সফল বলে, যে আমি কিছু একটা করতে পারছি। আপনাকে আর 10 জন চিনে, যে আপনাকে রিকগনাইজ করে যে না, ও ভালো করতে পারছে। তো এটা শুধু আপনার নিজের কাছে না, এটা অন্যের পার্সপেক্টিভ থেকেও ভিন্ন। তো আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন, তাদের জন্য আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি খাদিজা আক্তার, আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি। আমি আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি। যারা আমার ভিডিও নতুন দেখছেন, আমার চ্যানেলের ভিডিওগুলি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাকে আপনার মতামতটি জানাবেন, আপনার ভিডিওটি কেমন লাগলো, এবং বা আপনার যে কোনো বিষয়ে যে কোনো কোশ্চেন, ক্যারিয়ার এবং এডুকেশন রিলেটেড। কোন 7টা জিনিস আমাদেরকে অবশ্যই লাইফে প্র্যাকটিস করতে হবে বা আমাদের থাকতে হবে, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিসিপ্লিন। দেখেন, স্কুল কলেজে আমরা কি শিখি? আসলে স্কুল কলেজে আমাদেরকে কি শিখায়? মূলত আমাদেরকে জ্ঞান চর্চা তো শিখায়, সেটা একটা বিষয় আছে। বাট ভেরি ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ডিসিপ্লিন শেখায়। আমরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি গুলোতে দেখি যে আমরা সময় মতো স্কুলে যেতে হচ্ছে, সেখানে ক্লাসে আবার আমাদের ইউনিফর্ম পড়তে হচ্ছে। বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই। আমাদেরকে শেখায় যে আমরা যেন নির্দিষ্ট রুলস এর মধ্যে থাকি। এটাকে বলে ডিসিপ্লিন। আমরা স্কুল কলেজে ঠিকই শিখি, কিন্তু ব্যক্তিগত জীবনে এসে আসলে আমরা কতজন ডিসিপ্লিন থাকি, রুলস এর মধ্যে থাকি। সময় মতো খাওয়া, ঘুমানো বা সময়ের কাজ সময় করা, এই জিনিসগুলা কিন্তু আমরা অধিকাংশ মানুষই পালন করি না। এই ডিসিপ্লিন কথাটার মূল কথাটা হচ্ছে যে আপনি আপনার নিয়মের প্রতি কঠিন। আপনি নিজেকে যে নিয়মগুলো দিয়েছেন, যে এই নিয়মগুলো আমি পালন করব, এইটা আমি এই সময় করি, এটা আমি ওই সময় করি, আজকে আমি এটা করবো বা এইটা আমি করি না, ইয়েস অর নো, এই নিয়মগুলো আপনি ঠিক মতো মানেন। আপনার নিয়ম, আপনার বারণ, আপনার নিষেধ, আপনার অনুমতি, এইগুলো আপনি নিজেই মানেন। আপনি যদি নিজে সেটা না মানেন, তাহলে আপনার রুলস এর কাছেই আপনি কিন্তু ডিসিপ্লিন না। জীবনে কিছু ভালো করতে হলে অবশ্যই আমাদের লক্ষ্য পূরণ করতে হলে, সফল হতে হলে ডিসিপ্লিন থাকতে হবে। এটা ছিল প্রথম যেটা। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে ফোকাসড। আমাদেরকে লাইফে আমরা যেটা চাচ্ছি সেটা যদি আমি পেতে চাই, আমাদেরকে ফোকাস থাকতে হবে। আপনি চাকরি করতে চান, ব্যবসা করতে চান, বা আপনি যেটাই করতে চান, আপনার দৈনন্দিন কাজের পাশাপাশি অন্য আরেকটা কিছু করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফোকাসড থাকতে হবে। ফোকাস থাকাটার অর্থটা আমি খুব সিম্পলি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন, আমরা কিন্তু ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি, তখন কিন্তু ওখানে ফোকাস পয়েন্ট থাকে, তাই না? আশেপাশের জিনিসগুলো একটু ব্লার হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়, আর ক্যামেরার মেইন ফোকাসে যেটা থাকে, কেন্দ্রবিন্দুতে যেটা থাকে, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, বা সেটা আমরা খুব স্পষ্ট ভাবে দেখি। তো ফোকাসড থাকার মানে হচ্ছে আপনার লাইফে অনেক কিছু থাকবে, আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজ থাকবে, কিন্তু এর মধ্যেও আপনার যে কাজটার প্রতি মূল মনোযোগ, যেটা আপনার মোস্ট প্রায়োরিটি যেটা, সেটার প্রতি আপনি ফোকাসড থাকবেন। ওইটাই আপনার মূল ধ্যান জ্ঞান, ওইটাই থাকবে। আপনি অন্য সব কাজের ভিড়ে ওইটা নিয়েই দেখা যাচ্ছে চিন্তা করবেন, বা ওটার ওই কাজটা কখন করবেন সেটার জন্য আপনি ব্যাকুল হয়ে যাবেন। বিষয়টা এরকম। তো এই কারণে ফোকাসড যদি থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাজে আপনি সফল হবেন। তৃতীয়ত যে জিনিসটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য বা প্যাশন্স। ছোটবেলায় আমরা কিন্তু কচ্ছপ আর খরগোশের গল্প পড়েছি। কচ্ছপ আর খরগোশের গল্প আমাদের মূলত কি শিখায়? শেখায় যে আমরা ধৈর্য থাকলে অনেক প্রায় অসম্ভব কাজও আমরা সম্ভব করতে পারি। আপনি যদি অল্পতেই অধৈর্য হয়ে যান,
মানে মনে করেন আপনি চাকরির পড়াশোনা শুরু করছেন, যদি মনে করেন যে 2-4 মাস 5 মাসের মধ্যেই হয়ে যাবে, বা 2-1টা পরীক্ষা দিলাম, ভাইবা দিলাম, হলো না, আমার দ্বারা হবে না, মানে ছেড়ে দেন, ধৈর্য ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার দ্বারা এটা সম্ভব না। আপনার একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি কোনো বড় স্বপ্ন অর্জন করতে চান, সেটার জন্য কিন্তু আপনার দীর্ঘ সময় ধরে প্রস্তুতির প্রয়োজন, দীর্ঘ সময় ধরে ধৈর্য রেখে চেষ্টা করে যাওয়া প্রয়োজন। আর যদি আপনি সেটা না করেন, অল্প সময়ের মধ্যেই কিছু পেতে চান, তাহলে সেটা কিন্তু আপনি মানে পারবেন না, অল্প সময়ে আপনি বড় স্বপ্ন পূরণ করতে পারবেন না। তো এটা ছিল হচ্ছে তৃতীয় যেটা, ধৈর্য। চতুর্থ যেটার কথা আমি বলবো সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রম। পরিশ্রম কিন্তু আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে শারীরিক পরিশ্রম আর একটা হচ্ছে মানসিক পরিশ্রম। শারীরিক পরিশ্রমটা মানে কঠিন, পরিশ্রম করাটা কিন্তু সহজ, মানসিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রম করাটা বেশি কঠিন। তো এই কারণে আমরা যখন চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের জন্য চেষ্টা করি, আমাদের কিন্তু বেশিরভাগ হচ্ছে শারীরিক মানসিক দুইটাই করা লাগে। বিশেষ করে পড়াশোনা রিলেটেড কাজ আপনারা যারা করেন, এটা কিন্তু মানসিক পরিশ্রম বেশি, শারীরিক পরিশ্রম আছে, বাট মানসিক মানে ব্রেইনের উপরে প্রেসার পড়ে আমার যেটা মনে হয়, যার কারণে অধিকাংশ মানুষই মানে পড়াশোনা করতে অনীহা প্রকাশ করে। আপনি যদি খুব কষ্ট করেন, খুব পরিশ্রম করেন, রাত জাগেন, কম ঘুমান, আপনি মানে অন্য সব আপনার যে দায়িত্ব সেইগুলো পালন করার পাশাপাশি প্রচুর পড়াশোনা করতেছেন, চেষ্টা করতেছেন, এইটার একটা মানে এই পরিশ্রমের একটা ছাপ কিন্তু আপনার চেহারায় থাকবে। তো সেটাকেই বলে কঠোর পরিশ্রম। যখন আপনি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন, বুঝবেন যে আপনার জীবনে একটা পরিবর্তন আসতে যাচ্ছে, আপনার লাইফে কিছু চেঞ্জ আসবে এবং সেটা ভালো হবে, আপনি সফল হতে পারবেন। 5 নাম্বার জিনিস যেটা আমাদেরকে খুবই খুবই মানে স্ট্রিক্টলি ফলো করতে হবে লাইফে কিছু করতে গেলে, সফল হতে গেলে, সেটা হচ্ছে যে স্যাক্রিফাইস করতে হবে। মানে আপনি যদি কিছু পেতে চান, আপনি জীবনে সফল হতে চান, আপনাকে অনেক কিছু হচ্ছে পেছনে ফেলে আসতে হবে, ত্যাগ করতে হবে। সেটা কি 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 জিনিস হতে পারে? নর্মালি আমরা যখন হচ্ছে মানে চাকরি বাকরির চেষ্টা করি বা ব্যবসা বাণিজ্যের চেষ্টা করি, কিছু করতে চাই, তখন আমাদের কিন্তু অনেক ডিস্ট্রাক্টর থাকে, পথে অনেক বাধা থাকে। এই জিনিসগুলোর মধ্যে কোনটা আপনি রাখবেন, কোনটা ছেড়ে দিবেন, এই ডিসিশনগুলো আপনাকে নিতে হবে। আপনার যে কিছু খারাপ অভ্যাস আছে সেগুলো আপনাকে ছাড়তে হবে, ভালো অভ্যাস তৈরি করতে হবে। যে জিনিসগুলো আপনাকে পেইন দিচ্ছে, আপনাকে লাইফে সামনে আগাইতে দিচ্ছে না, সেই জিনিসগুলোর মায়া ত্যাগ করতে হবে। হতে পারে আপনি এটা আপনি হচ্ছে মানে মোবাইল ফোনে বেশি সময় দেন, অযথা ইউটিউব দেখে বা হচ্ছে ফেসবুক দেখে সময় নষ্ট করেন, আপনার মানে সময়গুলো মানে গল্প গুজবে নষ্ট করেন, অনেকে অনেক ভাবে সময় নষ্ট করে। তো এই জিনিসগুলো ত্যাগ করতে হবে। অনেক রিলেশনশিপ যেটা আপনাকে সামনে আগাতে দিচ্ছে না, সেটাও ত্যাগ করতে হবে। অন্তত সাময়িক সময়ের জন্য হলেও সেটা আপনাকে ত্যাগ করতে হবে, না হলে এই স্যাক্রিফাইস যদি আপনি না করেন তাহলে আপনি পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে আপনি পরিশ্রম করতে যে আপনার অনেক বিরাম মানে আপনার অনেক হচ্ছে বিলাসিতা বা আপনার অনেক আরাম হচ্ছে ত্যাগ করতে হয়। এই আরামগুলো কষ্ট করতে গিয়ে ত্যাগ করতে হয়, যার কারণে আপনার আপনি আপনার আলটিমেট লক্ষ্যে অর্জন করতে পারেন, কষ্ট করতে পারেন। এরপর যেটা আপনার মানে ষষ্ঠ যে জিনিসটা, 6 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির অর্থ হচ্ছে ধারাবাহিকতা, মানে ক্রমাগত ভাবে একটা জিনিস ট্রাই করে যাওয়া। কনসিস্টেন্সিটা কিন্তু অনেক শক্তিশালী একটা জিনিস, মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে কনসিস্টেন্সির পাওয়ার কতটুকু। বাট আপনি যদি এটা নিয়ে ভাবেন বা আশেপাশে দেখেন, আপনি বুঝবেন কনসিস্টেন্সি হচ্ছে যে আপনি যদি মানে আমি আপনাদেরকে একটা বাচ্চার কথা বলে উদাহরণ দেই। একটা বাচ্চা যখন হাঁটতে শিখে, প্রথমত তখন সে আগানোর জন্য কি করে? সে হামাগুড়ি দিয়ে হলেও কিন্তু সামনে আগাইতে চায়। আমরা দেখি যে হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁপুড় দিয়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি যে সে মানে এনি হাউ সে সেটা করবেই। তো প্রথম দিকে যখন আপনি আপনার যে লক্ষ্য সেটার জন্য চেষ্টা করবেন, তখন আপনাকে হামাগুড়ি দিয়ে আগাইতে হবে, মানে আপনি পারতেছেন না, তারপরেও কোনো মতে খোঁড়ায় খোঁড়ায় যাওয়ার চেষ্টা করতেছেন। বাট 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পরে চিন্তা করতে পারেন যে আপনি যদি সেই এফোর্টটা চালু রাখেন তাহলে আপনার অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়াবে।
তো এই কারণে আপনার এই চেষ্টাটা ধীরে ধীরে কনসিস্টেন্ট যদি আপনি থাকেন, ধারাবাহিকভাবে যদি চেষ্টা করেই যেতে থাকেন, তাহলে 1 বছর পরে কিন্তু আপনার মানে ব্যাপক একটা পরিবর্তন আসবে এবং আপনার অবস্থানের অনেক ডেভেলপমেন্ট হবে। এই কারণে কনসিস্টেন্সিটা আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে। লাস্ট যে থিংটা হচ্ছে 7 নাম্বার যেটার কথা আমি বলবো, সেটা হচ্ছে যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। আপনি এই মানে বাকি যেই সব কাজগুলা বা যেই প্র্যাকটিস গুলা সেগুলো করলেন, এর পাশাপাশি আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন, আপনি চেষ্টা করতেছেন and you can do it। এই যে আত্মবিশ্বাসটা, এটা কিন্তু আমরা বেশ কয়েক সময় হারিয়ে ফেলি। এটা খুবই ন্যাচারাল, মানুষ স্বভাবতই আত্মবিশ্বাসী, কিন্তু পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে পড়ে আমরা কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আত্মবিশ্বাস হারানো যাবে না। আর যদি খুব বেশি সমস্যা হয় এই আত্মবিশ্বাস নিয়ে, আপনি দেখা যাচ্ছে যে একটা সময় ছিলেন আত্মবিশ্বাসী বাট এখন আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন না, এরকম ধরনের সমস্যা যদি হয়, আপনারা কিন্তু কোনো মেন্টরের কাউন্সিলিং নিতে পারেন বা এমনকি ডাক্তারও দেখাতে পারেন। অনেক সময় ডাক্তাররা আমাদেরকে এমন ধরনের মেডিসিন দেয়, সেটা আমরা ক্রমাগতভাবে যদি খাই তাহলে আমরা আত্মবিশ্বাস ফিরে পাবো। মানে এটা সায়েন্টিফিক কিছু মেডিসিন আছে। তো এই কারণে বলতেছি, যারা আত্মবিশ্বাস নিয়ে সমস্যায় আছেন তারা অবশ্যই ডাক্তার দেখাতে পারেন। বাট এটা হচ্ছে আপনার খুবই প্রাইভেট একটা বিষয়। এটা অন্যকে বললে অনেক সময় অনেকে মানে হাসে বা বিলিভ করতে চায় না। বাট মানুষ কিন্তু খুব স্বাভাবিক, মানুষও কিন্তু মাঝে মধ্যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এটা একটা মানে শারীরিক রোগের মতোই। যেমন আপনার জ্বর হয়, জ্বর আবার ওষুধ খেলে সেরে যায়, ঠিক তেমনি আত্মবিশ্বাসও আমরা মাঝে মধ্যে হারিয়ে ফেলি। বাট এটা যদি আমরা ফেরানোর চেষ্টা করি তাহলে অবশ্যই ফিরবে। এটা আপনাকে হচ্ছে আপনার মানে মানসিক শক্তি বিষয়টা, যে আপনি মানসিকভাবে আপনি কতটুকু স্ট্রং, যে না আমি পারবো, আমি চেষ্টা করে পারবো, এটা একটা পজিটিভিটি। তো যাই হোক, এই যে 7টা জিনিসের কথা বললাম, এই 7টা জিনিস কিন্তু একেবারে বিচ্ছিন্ন বিষয় না। অনেক সময় দেখা যায় যে 1-2টা বিষয় যার মধ্যে আছে তার মধ্যে বাকি জিনিসগুলোও আছে। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন এই 7টা জিনিস প্র্যাকটিস করার জন্য, এবং আশা করি অবশ্যই ইনশাল্লাহ আপনারা আপনাদের যার যার লক্ষ্যে আপনারা সফল হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।